কিসের টানে ইন্দোনেশিয়া থেকে সাভারের আশুলিয়ায় ছুটে এসেছেন সায়রা? ভালোবাসা কি পাসপোর্ট দেখে আসে? দূরত্ব কি প্রেমের দেয়াল নাকি দেশের কাঁটাতার? এই গল্প বলছে না, কখনোই না। প্রেমের সামনে বাধা নয় কোনো দেয়াল, কোনো কাঁটাতার। রাজবাড়ির পাংশা থেকে সজল খান 10 বছর আগে কর্মের টানে পাড়ি জমালেন সুদূর সিঙ্গাপুরে। 5 বছর হাড়ভাঙা পরিশ্রম, ঘাম, একাকিত্ব। আর তার মধ্যেই এক ঝলক আলো হয়ে এলেন ফিলিপাইনের এক তরুণী, সায়রা খান। প্রথম দেখায় সায়রাকে ভালো লেগে যায় সজলের। সজলকে তখন চোখেই পড়েনি সায়রার, কিন্তু সজলের ভালোবাসায় ছিল এক অন্যরকম টান। সজল একদিন সাহস করে বলেই ফেলেন সেই অদ্ভুত 4 অক্ষরের জাদুকরী শব্দ, ভালোবাসি। প্রথমে মুখের উপরেই না বলে দেন সায়রা, কিন্তু তারপর ধীরে ধীরে কখন যে সেই না হ্যাঁ হয়ে গেছে তা নিজেও টের পাননি সায়রা। না বন্ধুরা, শুধু কথাই চিরে ভিজে না। সজলের নিষ্ঠা, সততা আর একটানা লড়াই, তাতেই মুগ্ধ হয় সায়রা। দুজন অনেক আলোচনা করে ঠিক করলো 5 বছর একসাথে থাকবে, তারপর সিদ্ধান্ত নেবে এই সম্পর্ক কি আজীবনের জন্য। সিঙ্গাপুরে 5টা বছর একসাথে কাজ, একসাথে হাঁটা, একসাথে বেঁচে থাকা, আর সব বাধা অতিক্রম করার সাহস। সূত্র তাদের একটাই, ভালোবাসা মানে দায়িত্ব, ভালোবাসা মানে আগলে রাখা। শেষমেশ ফিলিপাইন থেকে বউ হতে উড়াল দিলেন সায়রা খান। গন্তব্য ঢাকা জেলার সাভার উপজেলার পল্লী বিদ্যুৎ। সাভারের আশুলিয়ায় সজলের ভাইয়ের বাসা থেকে শুরু হলো একটি নতুন জীবনের সূচনা। পল্লী বিদ্যুৎ কাচ্চিডাইন রেস্টুরেন্টে সজল খান ও সায়রা খান বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন। সায়রা বলেন, বাংলাদেশের মানুষ অনেক ভালো, নম্র, মিশুক আর অতিথিপরায়ণ। আমি অল্প অল্প বাংলা বলতে পারি, আর সবচেয়ে ভালো বলতে পারি, সজল আমি তোমাকে ভালোবাসি। এই গল্পটা শুধু একটা বিয়ে নয়, এই গল্পটা বিশ্বাস, সহ্য শক্তি আর ভালোবাসার জয়ের গল্প। দুটি ভিন্ন দেশের মানুষ, ভিন্ন ভাষা, সংস্কৃতি, তবু হৃদয়ের একটাই ভাষা, ভালোবাসা। বন্ধুরা, সত্যি মানুষ যে কোথায় খুঁজে পায় সত্যিকারের ভালোবাসা তা কেবল উপরওয়ালাই জানেন। ভিডিওটি শেয়ার করুন আপনার ভালোবাসার মানুষের সাথে, আর কমেন্টে জানান আপনার প্রেমের গল্প কেমন, আর কে হতে পারে আপনার সজল বা সায়রা। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন শিল্প বাংলায়, যেখানে বাস্তব গল্প হয়ে ওঠে অনুপ্রেরণা।